জাত চলে গেছে। হ্যাঁ, জাত চলে গেছে, ওকে আর আমরা আমাদের সমাজে রাখুন। তাহলে আমি আমি শিশু সন্তানটিকে নিয়ে যাই। হাবিবুল্লাহ দর্জি সেই শিশু সন্তানটিকে কোলে করে, এতদিন যে সন্তানের স্বাদ পায়নি, সেই হাবিবুল্লাহ দর্জি সেই শিশু সন্তানটিকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। ছুটতে ছুটতে গিয়ে বাড়ির সামনে গিয়ে ডাক দিয়েছে, আমিনা, আমিনা। কে? আমি গো, আমি আমি হাবিবুল্লাহ। তার কোলে সেই ছোট্ট শিশু সন্তানকে দেখে তার স্ত্রী আমিনা বলছে, তুমি কি করেছো? কার সন্তান চুরি করে এনেছো? না, তুমি মোটেও ভালো করোনি। আমিনা, আমি চুরি করিনি। তুমি শোনো তো আমার কথা। জানো আমিনা, এই শিশুর বয়স কত? এর বয়স মাত্র 3 দিন। এর পিতা মারা গেছে, আর এর মাকে তার পিতা সঙ্গে চিতাতে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর একে ওই উঠানের মাঝখানে জল দিয়ে শুইয়ে দেওয়া হয়েছিল। কেউ বলে তুলে নেওয়ার জন্য ছিল না, তাই আমি ওকে নিয়ে এসেছি। আমিনা, তুমি পারবে পারবে না এই ছোট্ট শিশুটিকে মানুষ করতে? আমার ওই সন্তান একে মানুষ করতে পারবে না? হ্যাঁ, পারবে। আমিনা কাঁদছে। এতদিন যে মা ডাক শুনেনি, সন্তান কি বোঝেনি, সে বলছে, হ্যাঁ আমি নিশ্চয়ই পারবো। দেখি দাও আমাকে, দাও। শিশু সন্তানকে কোলে লই বলছে, কি নাম ওর, কি নাম? এর মা নেই, বাবা নেই, এর কেউ কোথাও নেই। তাহলে এর যখন কেউ কোথাও নেই, এর নাম আমরা আজ থেকে রাখলাম হারেস। জন্ম হলো ব্রাহ্মণ পরিবারে, ভগবানের অভিশাপে গিয়ে উঠলো কোথায়? মুসলমান জমনের ঘরে। সেই ছোট্ট হারেস ক্রমে দিনে দিনে পিতামাতার স্নেহে লালিত পালিত হতে লাগলো। বয়স যখন 5 বছর হলো, পিতা হাবিবুল্লাহ দর্জি ছেলেকে নিজের মতো করে মানুষ করবে ভেবে নিজেও মসজিদে নামাজ পড়তে যায়, আর তার ওই শিশু সন্তানকে নিয়ে যায়। ছেলেকে মানুষের মতো করে মানুষ করতে হবে তো। তা সেই 5 বছরের শিশু সন্তানকে মসজিদের ভিতরে নিয়ে গিয়ে বসিয়ে, একটা কোলের মধ্যে বসিয়ে রেখে হাবিবুল্লাহ দর্জি নামাজ পড়ে।